শেরপুর ঝিনাইগাতির সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় কাঁকরোল চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অন্যান্য সবজির চেয়ে লাভবান হওয়ায় এই সবজি চাষে আগ্রহী হচ্ছেন অন্যরাও। এই অঞ্চলে উৎপাদিত কাঁকরোল যাচ্ছে ঢাকায়ও। কৃষককে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। জুবাইদুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের মেঘালয় রাজ্য ঘেরা গারো পাহাড়ের পাদদেশে শেরপুর ঝিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া ও গোমরা গ্রাম। এখানকার সব কৃষকই বিভিন্ন সবজির আবাদ করেন। গ্রামগুলো এখন পরিচিতি পেয়েছে সবজি গ্রাম নামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক সজীব মিয়া চলতি খরিফ এক মৌসুমে 30% জমিতে কাঁকরোল চাষ করেছেন। এখন পর্যন্ত লাখখানেক টাকার কাঁকরোল বিক্রিও করেছেন তিনি। আরো অন্তত 50,000 টাকার কাঁকরোল বিক্রির আশা তার। যে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে কাঁকরোলের চাষ হয়, এটাতে খরচের চেয়ে লাভটা অনেক বেশি। আমি এই বছর 30% জমি কাঁকরোল লাগাইছি, তা আমার 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছে। এর মধ্যে আমি 1 লক্ষ টাকার উপরে বিক্রি করছি। ইনশাল্লাহ আরো বিক্রি করা যাবে 1.5-2 মাস। বাজার দর ভালো থাকায় সজীবের মতো অন্যান্য সবজির পাশাপাশি কাঁকরোল আবাদ করছেন অনেকে। কাঁকরোলের বাজারটা এখন বর্তমান ভালোই, 50 টাকা 45 টাকা 40 টাকা বেচা কেনা হচ্ছে। কাঁকরোলের আবারটা সবসময় ভালোই বেচা কেনা হয়। কাঁকরোল খুব ভালো একটা ফসল। আমাদের এখানে অনেকে কাঁকরোল করে, অনেকে লাভজনক হয়েছে। কাঁকরোলের বাজার সবসময় ভালো থাকে। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখান থেকে সবজি শেরপুরেও যাচ্ছে এবং ঢাকাতেও যাচ্ছে। একবার মূল রোপণ করলে বছর পর বছর ওখান থেকে গাছ হয়, ওখান থেকে আমরা ফলন পাই। চাষিদের সব ধরনের প্রযুক্তিগত পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। যেহেতু সরাসরি কৃষক জমি থেকেই বাইরে বিক্রি করার সুযোগ আছে বিষয়, তারা এটা লাভজনক বিধায় এটা চাষ করে। আমরা কৃষি বিভাগ তাদেরকে কাঁকরোল চাষের বিভিন্ন প্রযুক্তিগত দিক, বিশেষ করে রোগ এবং পোকামাকড় দমনে তাদের সার্বিক সহযোগিতা করতেছি। চলতি মৌসুমে জেলায় 140 হেক্টর জমিতে কাঁকরোল আবাদ হয়েছে। এর মধ্যে ঝিনাইগাতিতে আবাদ হয়েছে 130 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।